আপাতত বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেবে না মালয়েশিয়া। 15টি দেশ থেকে নতুন করে কর্মী নেয়ার কোটা অনুমোদনের আবেদন স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে মালয়েশিয়ার পর্যাপ্ত বিদেশি শ্রমিক থাকায় এ সিদ্ধান্ত বলে এক বিবৃতিতে জানানো হয়। মালয়েশিয়া থেকে আব্দুল কাদেরের রিপোর্ট। শনিবার হঠাৎ করেই বাংলাদেশ সহ 15টি দেশ থেকে বিদেশি কর্মী নেওয়ার কোটা অনুমোদনের আবেদন স্থগিতের ঘোষণা দেয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেন, ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন 18 মার্চ থেকে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বর্তমানে দেশটির বিভিন্ন খাতে 9,95,396 জন বিদেশি কর্মীর কাজের অনুমোদন রয়েছে। এই সংখ্যা পর্যাপ্ত হওয়ায় নতুন করে কোটা অনুমোদন স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে চাহিদার তুলনায় এই কোটা খুবই কম বলে মনে করছেন অনেকে। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। শুধুমাত্র যারা নতুন কোনো কোম্পানি অ্যাপ্লাই করতে চায় যে আমার 10 জন লোক লাগবে, 20 জন লোক লাগবে, এই মর্মে তারা আবেদন করে, নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু যারা আগে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন অথবা যে সব কর্মী কলিং ভিসার জন্য সাবমিশন হয়েছে, মেডিকেল করেছেন বা যে এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেছেন এবং তাদের কাছে অ্যাভেলেবেল অ্যাপ্রুভাল আছে, তারা অবশ্যই আসতে পারবেন। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানের মাধ্যমে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি সহ মালয়েশিয়ার বিভিন্ন খাতে বিদেশি কর্মী নেওয়া হয়। এখনো পর্যন্ত বিদেশি শ্রমিকদের জন্য যে সংখ্যক কোটা অনুমোদন দেওয়া হয়েছে তাতে প্রয়োজনীয় চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার। মালয়েশিয়া সরকারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে নতুন করে 4 থেকে 5 লাখ কর্মী নেয়ার কথা থাকলেও সিন্ডিকেট জটিলতার কারণে সুযোগ পেয়েছেন মাত্র 1 লাখ। এ বিষয়ে আলোচনার জন্য শিগগিরই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের কথা রয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।